की, अयोध्यापति श्री रामचंद्र की। हमारे মাঝে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সনাতনের সেবক সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আমাদের মঞ্চে বসে আছেন জাতীয়তাবাদী নেতা হাওড়া সুপুত্র রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রী শ্রমিক। মঞ্চে আসনে উপবিষ্ট হওয়ার জন্য মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আহ্বান জানাই। আসন গ্রহণ করুন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মাননীয় শুভেন্দু অধিকারীকে মহাশয়কে বরণ করে নেবেন। তারক, গোকুল, সুপ্রদীপ, আশিস, সানন্দা, দীনেশ দা। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল সিমুই নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো সিমুই রান্না করছি, এটাই ব্রেকফাস্ট হবে আজকে। ব্রেকফাস্ট করে সমস্ত কাজকর্ম করে দুপুরে রান্নায় চলে এসেছি। এখানে রান্না হচ্ছে শোল মাছের একটা গ্রেভির মতো রান্না করছি। আর পুঁই শাক, মানে আমার বাড়ির থেকে পুঁই শাক নিয়ে আসছিলাম গ্রামের বাড়ির থেকে, তো পুঁই শাক রান্না করব। আর এইদিকে গাজরের হালুয়া বসিয়েছি। এত সুন্দর গাজরের হালুয়া খেতে হয়েছে, একদিন বানিয়েছিলাম আর সেই দিন শেয়ার করা হয়নি, তো আজকেও রান্না করতে করতে বানাচ্ছি। আর একটু তাড়াও আছে কাজের, তো তাই জন্য সমস্ত কিছু শেয়ার করতে পারিনি। যাব 4টের সময়, মাননীয় শুভেন্দু অধিকারী আসবেন। শুভেন্দু অধিকারীকে দেখতে যাব আমাদের বাড়ির সামনেই, রামরাজাতলা প্রাঙ্গণে, মানে রামরাজাতলার মন্দিরের পাশেই, রোডের ওপরেই মঞ্চ হয়েছে। তো সামনে থেকে দেখব। এই কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম, আমাদের দিদিকে দেখলাম, আবার এই শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারীকে দেখব। তো কাছ থেকে দেখতে পাচ্ছি, এটাই অনেক। তো গাজরের হালুয়াটা সুন্দরভাবে হয়েছে। এই তো আসছি। আমরা কোথায় যাচ্ছি? শুভেন্দু অধিকারীকে দেখতে। হ্যাঁ, তো পাবো কই? ধোঁয়া ধোঁয়া হয়ে গেল কেন? ও, অন্ধকার বলে ওই জন্য। চলো চলো, চলে আসলে তো আবার। কোথায় তুমি, কোথায় যাচ্ছ গো তুমি? শুভেন্দু অধিকারীকে দেখতে। চলো, গান বাজছে তাই বন্ধ করে দিই। আলোচনা করেছেন বহু জায়গায়। বিদ্যাসাগর মহাশয় তিনি বললেন, বর্ণ পরিচয়ে সর্বদা সদা সত্য কথা বলিবে, পরে না বলে যেরকম ভাবে পেয়েছি সেই সত্য রামচন্দ্র পেয়েছি, আবার সেই একই সত্য আধুনিক যুগেও আমরা দেখতে পাচ্ছি। মহাত্মা গান্ধী, রবীন্দ্র ঠাকুর, বিদ্যাসাগর। রাজ্যের রাষ্ট্রবাদী সংগঠনের নেতা, হাওড়ার সুপুত্র, আমাদের সকলের দাদা সম্মানীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহোদয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই মহতী কার্যক্রমের আহ্বায়ক সম্মানীয় শ্রী সঞ্জয় সিং মহোদয়। আমরা জানি সঞ্জয় দা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজ্যে রাষ্ট্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত,
এবং হাওড়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা সহ আজকের এই কার্যক্রমের প্রধান উপদেষ্টা সহ আহ্বান। देवहितं जनायुः ॐ शान्ति शान्ति शान्तिः। মঞ্চে পুরস্ক পরম পূজনীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে শ্রীরামচন্দ্রের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তার খুশিতে, তার আনন্দে ওনাকে বরণ করে নিচ্ছেন সবাই মিলে। সমস্ত সন্ত মহারাজ, সমস্ত সাধু সন্ত সহ বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে একসাথে বরণ করে নিচ্ছেন। আর এক মহতী অনুষ্ঠান, মহতী এক সময়। বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষা করেছিলেন এই শোভাযাত্রাকে বাধা না দিয়ে এগিয়ে নিয়ে যেতে। পরিবর্তন একটা হচ্ছে, জাগরণ একটা ঘটছে। রাজনীতি তো থাকবেই, কিন্তু এ তো অস্তিত্ব রক্ষার লড়াই, এ তো টিকে থাকার লড়াই নয়। এবং আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক বড় ক্ষমতার অলিন্দে ছিলাম। আমি সব ফেলে দিয়ে, আমাকে কেউ তাড়ায়নি। আমি এই ধ্বজের নিচে এসেছি শুধুমাত্র পশ্চিমবাংলায় যে সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি অনেক অনেক ধন্যবাদ রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা সমৃদ্ধ হলাম। এবারে বিশিষ্ট সমাজ। কি ভুল আমরা করলাম আজকে প্রধানমন্ত্রী। তবু ভাগ্য ভালো যে মহাভারতের বলেছেন ব্যাসদেব, তপ তপ তপস্যা তপস্যা। আমরা গিয়েছিলাম রাত নিশুতে, যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, বাংলার হিন্দুরা হুঁশিয়ার। নমস্কার। भारत माता की, भारत माता की জয়, सत्य सनातन धर्म की জয়, जय जय श्री राम, জয় শ্রীরাম, जय जय श्री राम। জয় শ্রীরাম। हर हर মহাদেব, हर हर মহাদেব। गौरनिताई प्रेमानंदे। সমবেত সাদা হয়ে যাচ্ছে। আধ্যাত্মিক চেতনা এবং লুক্কায়িত আধ্যাত্মিক আমাদের যে জাগরণ করার জন্য ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ মহারাজ, সনাতনী আন্দোলনের অন্যতম প্রমুখ নেতৃত্ব প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি মহারাজ হিসেবে আমাদের কাছে প্রণম্য। হ্যাঁ, তিনি অনেকক্ষণ ধরে বলেছেন, আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। অকাল দীপাবলির মতো আমরা সাজিয়ে তুলব দীপ এবং আলোকমালায়। ভান্ডারা হবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, আমরা সেগুলো তখন আলোচনা করেছি। আমরা প্রতিবারের মতো এবারেও কর সেবক রাম কোটারি, শরৎ কোটারিকে মালা দিয়েছি, ফুল দিয়েছি। এবং আপনারা শুনলে খুশি হবেন যে এই প্রথম 6 ডিসেম্বর, যেদিন এই বিতর্কিত ধাঁচা কর সেবকরা গুঁড়িয়ে দিয়েছিল, এই প্রথম আমরা কলকাতার বুকে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে স্মৃতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। সীমান্ত খোলা, রোহিঙ্গা মুসলমান ছেয়ে যাচ্ছে। এর নিরসন যদি না করতে পারি, তাহলে একটা সময় 1960 সালে আমার মা শ্রীমতী
অধুনা গায়ত্রী অধিকারী, আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল। আর আমাদেরও যেদিকে যাচ্ছে 31 সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে। তাই ভাতা আসবে যাবে, আবাস হবে, আবার ভাঙবে গড়বে। এই বাড়িগুলো তৈরি করে নিতে যাচ্ছেন না, সব দখল করবে ওরা। দখল করেছে আফগানিস্তানে। আফগানিস্তানে সবচেয়ে বেশি সম্পদ ছিল হিন্দু, শিখ এবং জৈন পার্সিদের হাতে, একদম শূন্য করে দিয়েছে। পাকিস্তানে 1% নিচে নামিয়ে দিয়েছে। লাহোর, ইসলামাবাদ থেকে শুরু করে সব বড় শহর, শিক্ষা, বিজনেস, সম্পদ পার্সিদের হাতে। ঠিক একইভাবে বাংলাদেশ শূন্য করার কাজ চলছে। তাই এখানে পূজ্যপাদ কার্তিক মহারাজ বলেছেন, নির্গুণানন্দ মহারাজ ছিলেন, সঞ্জয় শাস্ত্রীজি আছেন, পানিহাটি এবং আমাদের যে অনেক স্থানীয় মঠের মহারাজরা এসেছেন এবং আপনারা এখানে আছেন। আমি সকলকে স্বস্থানে অভিনন্দন জানাবো, আমি ধন্যবাদ জানাবো। আমি শুধু আপনাদেরকে বলবো, অনেকেই বাংলাদেশের কথা বলেছেন, আপনারা জেনে গেছেন আমরা এপারের পশ্চিমবঙ্গ কি ভালো আছি। এপারের পশ্চিমবঙ্গে হিন্দুরা কি নির্ভয়ে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে ধর্মীয় স্বাধীনতা আপনি কি রক্ষা করতে পারছেন? আমি আপনাদের স্মরণ করি, 47-এ দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? কংগ্রেস আর মুসলিম লীগের ভিত্তিতে নয়, দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে। সেদিনকে যারা দেশ ভাগ করেছিলেন তারা পাকিস্তানের অংশ বাংলাদেশকে হিন্দু শূন্য করেছেন, আর ভারতবর্ষে হিন্দুদের বিপজ্জনক, বিপদ সংকুল জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছে। দ্বিজাতি তত্ত্বে যদি দেশ ভাগ হয়, মুসলিমদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, তাহলে আজকে এই অবস্থা আমাদের কেন? একইভাবে এই যে পশ্চিমবঙ্গ প্রদেশ, এই প্রদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, পরে ভারত ভুক্তি, ওপারটা আজকের বাংলাদেশ। এটা কিভাবে আমরা পেলাম? ভারতে 1947-এ 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভা, যার আমি সদস্য, বিরোধী দলনেতা, তৎকালীন নাম ছিল আইনসভা, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবু সাহায্য করেছিলেন। 58 জন হিন্দু আইনসভার সদস্য ভারত ভুক্তির পক্ষে, আর 21 জন মুসলিম আইনসভার সদস্য পূর্ব পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোটদান করে গরিষ্ঠ ভোটে আমরা ভারত মুক্তি পেয়েছি। তাহলে এটা তো বাঙালি হিন্দুদের জন্য ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি আইনি লড়াই করে দিয়ে গেছেন। এই জায়গায় আমাদের এই অবস্থা কেন? আমরা ঐক্যবদ্ধ নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে কেন? কারণ কি জানেন? কারণ একটাই, যে সমস্যায় পশ্চিমবঙ্গে আমরা ভুগছি, আমাদের মধ্যে বিভাজন। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়
বৈশ্য শূদ্র, আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এই বিভক্ত থাকার কারণে আমরা আজকে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত এবং ক্রমই অস্তিত্ব সংকটের জন্য এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে। চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে 5ই আগস্টের পরে জামাত হেফাজত এবং প্রো পাকিস্তানিদের হাতে, জঙ্গি মৌলবাদের হাতে সরকার চলে যাওয়ার পরে সেখানকার সনাতনীদের বলেছিলেন, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈষ্ণব, তুমি বাবা লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য, তুমি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, তুমি মতুয়া, তুমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের শিষ্য, তুমি দলিত, তুমি পিলি তেলি স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, তুমি কায়স্থ, তুমি মাহেশ্ব, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তুমি সনাতনী। এসো আমরা 2 কোটি সনাতনী আছি 17 কোটির মধ্যে, ঐক্যবদ্ধ হই, নইলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। 47-এ দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের ওই অংশে হিন্দু জনসংখ্যা ছিল 33%, 71-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা হলো 22%, আর এখন হিন্দু জনসংখ্যা বাংলাদেশে 7.5। তার মধ্যে ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো, আত্মসমর্পণ করছিল। রতন মজুমদারকে বলা হলো, তুমি ধর্ম ছাড়বে না কর্ম ছাড়বে? বলল, আমি কর্ম ছাড়তে পারবো না। আরে ভাই আসতে, আমাদের সেই রতন মজুমদারের নাম কি হলো জানেন? রতন মজুমদারের নাম হলো শেখ শফিউল্লাহ। তাকে নাম পরিবর্তন, ধর্ম পরিবর্তন করতে তিনি বাধ্য হলেন। পশ্চিমবঙ্গে 3টে জেলাতে মুসলিমরা মেজরিটি ছিল বা সংখ্যায় বেশি ছিল। একটা হলো উত্তর দিনাজপুর, আরেকটা মালদা, আরেকটা মুর্শিদাবাদ। আজকে কি এমন হলো 9টা জেলাতে ডেমোগ্রাফি কেন বদলে গেল? এর কারণ হলো মোট সীমান্তের এলাকা মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ মিলে 4000 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার। তার মধ্যে আমাদের কত? 2200 কিলোমিটার। এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন তিনি, তার আগে যে মুখ্যমন্ত্রীরা ছিলেন যারা ধর্মকে আফিং বলে এবং সেকুলারিজমের নামে প্রকাশ্য রাস্তায় বিকাশ ভট্টাচার্যরা গোমাংস খেয়ে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতা প্রচার করে। আমি সিপিএম কে চ্যালেঞ্জ করতে পারি, আপনি মোহাম্মদ সেলিমকে দিয়ে আপনি আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ভগবান রামচন্দ্রের এই যে 22শে জানুয়ারি আসছে, প্রাণ প্রতিষ্ঠার মন্দির উদ্বোধনের 1 বছর। আপনাদের বলে রাখি, আমি গত বছরও বলেছি, কোন মন্দির আমরা সরকারি অর্থে বানাই না। আমরা হিন্দুরা, বিশ্ব হিন্দু পরিষদ নিধি, আমার হিন্দু সমাজ এখনো সবাই তা বুঝতে পারেননি এবং সব দলের কমিটি থাকবে। প্রত্যেক পাড়ায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
माता की दुनियार हिंदू दुनियार हिंदू चिन्मय कृष्ण प्रभु ला प्रणाम चिन्मय प्रभु ला प्रणाम जय जय श्री राम। অনেক অনেক ধন্যবাদ বিরোধী দলনেতা। মিডিয়ায় ছেকে রইল নাচতেই যাবে না। এবারে স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব তারা একটু কাজে এগিয়ে আসতে হবে এবং এই দুলাল সরকারের স্ত্রী বলছে আরো নিরাপত্তা তুলে আমি তো দায়িত্ব মমতা ব্যানার্জির ক্যাবিনেটের দাদা ফোনটা আমার দুলাল সরকারের দাঁড়িয়ে যান না কিছুক্ষণ বিপজ্জনক অবস্থা। এরা নিজেরা গোলাগুলি ছুটবে, আপনার মাথায় লাগবে না আমার মাথায় লাগবে জানি। তিনি দাওয়াত যে ফিরাদ বলেছিলেন আমরা 50% ফিরাদ আছে তো এনআইর হাতে তুলে দাও। উনি ধর্মের নামে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করে দখল করতে চান, তিনি কিভাবে তার ধর্মের বড়াই তিনি করতে পারেন। অন্য ধর্মে যারা আমরা বিশ্বাস করি আমরা দুর্ভাগ্যশালী আমাদের বলতে পারেন আমরা কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করি, আমরা নিজের ধর্মের বড়াই করি। সব ড্রামা দীর্ঘদিন ধরে এই কাণ্ডটা করতে হচ্ছিল যাতে কেউ অন্য দলে না যায়। আমি আবারও বলছি পিসি ছাড়া ভাইপো জিরো আর ভাইপোর মাল ছাড়া পিসি জিরো। আমি আজকে